আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে আর্গন ডেনিম, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 18 টাকা 50 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। আমরা দেখতে পাচ্ছি যে লাইফ টাইম লো হচ্ছে এই স্টকের জন্য 14 টাকা 30 পয়সা। এটা জুন 2024 সালে ছিল। আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে আসছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ট্রেডিং প্রাইজে ট্রেডিং ডেতে একটা বড় সড়ো প্রাইস গ্যাপ তৈরি হয়েছে, যেটা আমাদের সবারই নজরে এসেছে। তাহলে আমরা দেখতে পাই যে আমাদের এই লাইফ টাইম লো থেকে যে র্যালিটা হলো, এই র্যালিটা খুব পরিষ্কার চার্ট আছে, ক্লিয়ার, যে তিনটা ওয়েভে আপ হয়েছে, আবার তিনটা ওয়েভে ডাউন হয়েছে। একদম ক্রিস্টাল ক্লিয়ার, খুব পরিষ্কার চার্ট এখানে আছে। এবং আরও পরিষ্কার যে ব্লু লাইন এই টপ থেকে প্রাইস নামতে 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 এমন এক পজিশনে এসেছে যেটা ওই অরিজিন অফ দ্য ওয়েভ এ, যেখান থেকে শুরু হয়েছিল তার খুব কাছাকাছি চলে এসেছে। তাহলে যেহেতু কাছাকাছি চলে এসেছে, তাহলে এই প্যাটার্নটা হইতে পারে একটা ফ্ল্যাট। তাহলে ফ্ল্যাটের হচ্ছে যে ইন্টারনাল ওয়েভ স্ট্রাকচার হবে 335। ফ্ল্যাটের ইন্টারনাল ওয়েভ স্ট্রাকচার হচ্ছে 335। তাহলে আমাদের এটা 5 ওয়েভ স্ট্রাকচার। আমাদের প্রথম এটা হলো ওয়েভ এ, যেটা 3 ওয়েভ স্ট্রাকচার অলরেডি হয়ে গেছে এবং নিচে নেমে আসলো, অরিজিন অফ এর খুব কাছাকাছি চলে এসেছে, যার জন্য এটা ফ্ল্যাট কারেকশন ইন্ডিকেট করছে। এবং থার্ড যে লেগ, তৃতীয় বাহুটা চলে আসবে ওয়েভ সিতে এবং এটা 5টা ওয়েভে সমাপ্ত হবে ইন কেস অফ ফ্ল্যাট কারেকশন। উপরে যাচ্ছে, এটা আপট্রেন্ড পরিষ্কার, কিন্তু এর ধরন হচ্ছে কারেক্টিভ, নেচারটা হচ্ছে কারেক্টিভ। এখন এই যে কারেক্টিভ হইল, আমাদের এই ওয়েভ সি এর প্রাইস অবজেক্টিভটা কোথায় হইতে পারে, তার একটা মোটামুটি ভাবে ইয়ে হইল 21 টাকা ফার্স্ট টার্গেট, 21 টাকা, এবং সেকেন্ডারি টার্গেট হচ্ছে 24 টাকা, নট মোর দেন 24। সেকেন্ডারি টার্গেট হচ্ছে 24 টাকা। এই হচ্ছে অ্যানালাইসিস। এখন এই যে গ্যাপটা তৈরি হইল,
এটার একটা মাহাত্ম্য তো আছেই, এটার একটা উদ্দেশ্য আছেই। এই গ্যাপের পার্সপেক্টিভে একটা গ্যাপ রেজিস্ট্যান্স আছে অ্যাপ্রক্সিমেটলি এই সমস্ত জায়গায় 19 টাকা 10 পয়সা লেভেলে, 19 টাকা 10 পয়সা লেভেলে একটা গ্যাপের বিপরীতে গ্যাপ ফিলিং রেজিস্ট্যান্স এটাকে বলা যেতে পারে, একটা নাম গ্যাপ রেজিস্ট্যান্স ইত্যাদি একটা নাম দেওয়া যায়। গ্যাপ পার্সপেক্টিভ, গ্যাপের পার্সপেক্টিভ একটা রেজিস্ট্যান্স আর কি, রেজিস্ট্যান্স। তাহলে যেটা দাঁড়াইলো যে এই গ্যাপের পার্সপেক্টিভে যেহেতু এই রেজিস্ট্যান্স 10 টাকা 19 টাকা 10 পয়সার উপরে ক্লোজিং বেসিসে যখন এটা সাস্টেইন করবে তখন আমাদের এই যে দুইটা লেভেল টার্গেট, প্রথম টার্গেট 21 টাকা, সেকেন্ডারি টার্গেট 24 টাকা, এটা অ্যাকশন হবে, আসতে পারে। আর এই 19 টাকা 10 পয়সা ক্লোজিং বেসিসে, ক্লোজিং বেসিসে ব্রেকআউট না করতে পারলে, এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করতে না পারলে এই টার্গেটগুলা অ্যাচিভ হবে না। তাহলে এই 19 টাকা 10 পয়সা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সপেক্টিভ। এই লাস্ট ট্রেডিং ডেতে যে গ্যাপ তৈরি করলো, এই গ্যাপটার, এটা ট্রেডিং পার্সপেক্টিভে যে এটার সাপেক্ষে একটা রেজিস্ট্যান্স তৈরি হলো, রেজিস্ট্যান্সই বলে দিবে যে আমাদের এই অ্যানালাইসিসের মাধ্যমে যে টার্গেটগুলা পাওয়া গেল সেইগুলা কি বাস্তবে পাওয়া যাবে কি যাবে না, সেটা বলে দিবে 19 টাকা 10 পয়সার লেভেলটা। এখন বর্তমানে আছে 18 টাকা 50 পয়সা। খুব সম্ভবত নেক্সট ট্রেডিং ডেতে মার্কেট অ্যাকশন স্লো থাকতে পারে। সেই ক্ষেত্রে যারা অ্যাগ্রেসিভ ট্রেডার তারা এন্ট্রি দিতে পারে, আর যারা দেখে শুনে বুঝে এন্ট্রি দিতে চায় তারা এই 19 টাকা 10 পয়সার ফলাফল দেখে এন্ট্রি নিতে পারে। আর এই তো, বিশেষ তেমন আর কিছু নজরে আসছে না। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।